সুলতান মানুষের মতো মানুষ করো। সব আলেম করা লাগবে না, সব হাফেজ করা লাগবে না, সব মুহাদ্দিস করা লাগবে না। আল্লাহর ওলি বিয়ে করেনি বাবা, আল্লাহর ওলি নিয়ত করছে, আল্লাহ আমার জীবনের বড় শখ আমার ওরসে যদি বাচ্চা হয়, ওই বাচ্চাটা যেন জগতের বড় আলেম হয়। আয় আল্লাহ, আমি বাপ কবরে শুয়ে শুয়ে দেখি বাবু ময়দান মাশারে আমি আলেমের বাপ হয়ে উঠবো। যদি বলুন সুবহানাল্লাহ। নিয়ত করছে, আল্লাহ আমার তো বিয়ে হয়নি, আর আমার এমন একটা বিবি নেব যে বিবির পেট ভালো হয়, তার বংশ ভালো হয়, আর ওর পেট থেকে যেন জগতের বড় আলেম আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। নেক বেটা রেখে গেলে কবরে শুয়েও দোয়া পাওয়া যায়। কি এক্ষুনি আমার ভাই কি বললো আপনাদের ইমাম সাহেব শুনলেন না? আমি যখন উঠি যে ভাইয়ের আব্বা মা কত ভালো, নামটাও রেখেছে হেজবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সত্যি এমন একটা নাম আমার আব্বা রেখে গেল। হ্যাঁ, সিলসিলা এলাকার যত মসজিদে যত জলসায় একবার হেজবুল্লাহর নাম নিতে হয় না, হয় না? সুবহানাল্লাহ বলেন। এই যে ভাই বললেন ওর বাবা কত ভালো, এটাই হলো দোয়া। সুবহানাল্লাহ বলেন। হাত তুলে দোয়া করা লাগে না। আর আপনার ছেলের নাম যে কি আপনি রেখেছেন, আল্লাহু আকবার। এখন আবার নতুন করে দেখি আব্বা বলাটা বন্ধ হয়ে যাচ্ছে, বাপি বাপি বলে ডাকে, তাই না? আরে ফুবুকে আর ফুবু বলে না, বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা একটু গ্রামের মধ্যে আসেন, বুঝতে পারছেন না। শহরের দিকে চলে যান, মানে ফুবু আর বলে না, পিসি। হ্যাঁ, চাচার বলে না, কাকা। হচ্ছে না, হচ্ছে না? আল্লাহু আকবার। আসেন কোথায়? ও আমার ভাইয়ারেরা, সোনা মানিকেরা, ও জানেরা, এখনো যারা বিয়ে করনি কাল খাড়া করে শোনো, আল্লাহর ওলি হযরতে আমির বিনারাস রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনের বড় আশা, আল্লাহ আমি আলেমের বাপ হব, আল্লাহ আমার ওরস থেকে জগতের বড় আলেম আল্লাহ আপনি পাঠাবেন, এই নিয়ত করে ও আমার ঈশ্বরারা আল্লাহর ওলি মেয়ে খুঁজতে লাগলো। সুবহানাল্লাহ। মেয়ে খুঁজছে, একটা ভালো মেয়ে। আর আমরা তো ভালো মেয়ে মানে জানি যার গায়ের রং ভালো। এই ঠিক না বল? আমরা ভালো মেয়ে বলে জানি যার গায়ের রং ভালো, যার চুল বড় বড়, যার হনুমানের মতো নখ। আসে না, আসে না? যে শয়তানগুলোর সামনে চুল কাটা, আবার ভুরুগুলো কাটে, আসে না? এই মেয়েগুলো জাহান্নামী। এই মেয়েগুলো ওই ভুরু কাটা মেয়ে বিয়ে করুনি, আর ছেলের দিও না মেয়ে, ওর পেট থেকে আবু লাহাব বার হবে, ওর পেট থেকে আবু জাহেল বার হবে, কবরে শান্তি পাবে না। যে মেয়েটা দেখবেন বোকা মতো ঘরের মধ্যে থাকে, পাগল পাগলি মতো, ওর সঙ্গে দেন, ওর পেট থেকে আল্লাহর ওলি বার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অত বেশি চালাকের সঙ্গে দিতে যেওনি, শেষ হয়ে যাবে। আল্লাহর ওলি মেয়ে দেখে বেড়াচ্ছে, মেয়ে সুন্দরী পাচ্ছে কিন্তু কোরআন জানে না, মেয়ে সুন্দরী পাচ্ছে নামাজ জানে না, মেয়ে সুন্দরী পাচ্ছে মেয়ের পর্দা নেই, 2 বছর ধরে মেয়ে খুঁজছে। গ্রামবাসীরা বলছে, আমের এত মেয়ে দেখলি একটাও পছন্দ হলো না? জুম্মার নামাজ পড়তে গেছে মসজিদে, ওর একটা বন্ধু ডেকে বলছে, আমের আমি একটা মেয়ে দেখেছি, বিয়ে করবি?
মেয়েটা আল্লাহর আবেদা বান্দি, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নিয়ামের আমি একটা মেয়ে দেখেছি, ওই মেয়েটা আল্লাহর আবেদা জাহেদা সালেহা কারেতা, জীবনে পুরুষের মুখ দেখে না মেয়েটা আল্লাহ পাকের নামাজও কাজা করে না, কোরআন তেলাওয়াত করে। আল্লাহ নবীর ভালো লেগে গেল। হযরত আমির বিন আনাস বললেন, ও ভাই ওই মেয়ে আর দেখা লাগবে না, ওই মেয়েটাকে বিয়ে করবো। ঠিক আছে, বলে একবার মেয়েটা দেখো। দেখবো না, বিয়ে হয়ে গেল। বিয়ের পরে বাসর রাতে কি ভাই স্বামী স্ত্রী মুখ দেখা দেখি হয় না? হয় না? এখন তো বাসর রাত আর হয় না, হয় হচ্ছে বন্ধ হয়ে গেছে। যদি বাসর রাত করা হয়, আল্লাহ ওই স্বামী স্ত্রীর নামায় আমালে 100 উট কুরবানির সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলে। বাসর রাত হবে কি, তার আগে তো ওদের কত হোটেলে বাসর রাত হয়ে আছে। তো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করেন। বাসর রাতের আর দরকার নেই। দিন হয়ে যাওয়ার পরই এখন ছেলে মেয়ের বাড়িতে যাচ্ছে আসছে, হচ্ছে না? ইস, এখন দিন হয়ে গেছে, আর অসুবিধে কি? এখন আর হারাম নেই। নাউজুবিল্লাহ। এই শাশুড়িগুলোর ধরে আয়সা আমার মারতে হবে, এদের জন্য 1 সপ্তাহ করে হুঁশ না হয়। আমার সোনামানিক বাসর রাতে আল্লাহর ওলির বিবি মুখ খুলেছে। মেয়েটা কুৎসিত, একদম কালো, চেহারা ভালো নয়। এবার সবারই তো ইচ্ছা হয় সুন্দরী বউ হোক। উনি কি করলেন, বলছে আল্লাহ আমি এই বিবি নিয়ে সংসার করব কি করে, আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘর থেকে ছুটে বার হয়ে যাচ্ছে। আল্লাহ আমি এই বিবি নিয়ে সংসার করব না। আল্লাহ বিবি দেখতে ভালো না, নাক মোটা, দাঁত ছোট, গায়ের রং কালো। ও আল্লাহ, একে নিয়ে আমি কি করে সংসার করি? আল্লাহর ওলি বানিয়ে চলে যায়। ও আমার এই বেকি শোনারা, এমন তো সময় আল্লাহর ওলি হযরত আমির বিন আনাসের বিবি খাট থেকে নেমে ছুটে একটু আগে গিয়ে উঠানে দাঁড়িয়ে স্বামীকে ডাক দিলেন, ওরে আমার স্বামী রে, আমার দেখতে খারাপ বলে এই বাসর রাতে আমাকে রেখে চলে যাচ্ছেন। তবে শুনে রাখেন, আমার গায়ের রং এটা আমার বাবার দেওয়া নয়, এটা আমার আল্লাহর দেওয়া। আমায় এমন করেছে আমার আল্লাহ, আপনি আমাকে ফেলে চলে যাচ্ছেন যান, তবে শুনে রাখেন আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী। আমি আপনার কাছে হক পাওনাদার। যদি হক আদায় না করেন ময়দানে বাসরে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। সুবহানাল্লাহ। নেককার বিবির জবাব দেখেন, চলে যাচ্ছেন যান, তবে হক পাই আমি আপনার কাছে। রাত্রে তাহাজ্জুদ পড়ে শুলেন, উঠে মনে করছেন আমি নফল নামাজ বেশি বেশি পড়ি। বিবি যদি বলে নামাজ পড়তে হবে না, আমার পাশে শো, নফল নামাজ বাদ দিয়ে থাকতে হবে। বিবির কাছে বিবির হক আছে না? হ্যাঁ, আল্লাহর ওলি বলে তুমি সারা রাত ধরে বিবির হক না আদায় করে আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহ এটা চায় না। তার হক আছে। ওহ, নেককার মেয়ে তো যে এইভাবে জবাব দিয়েছে, আল্লাহর ওলি আমির বিন আনাস ঘুরে দাঁড়িয়েছে।
ঘুরে গিয়ে দাঁড়িয়েছে। মেয়েটা বলতে লাগলো, আল্লাহর নবী, আপনি কি কোরআন পড়েন না? কোরআনের ভিতরে লেখা আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাকের দরবারে ওই ব্যক্তি বেশি প্রিয় যে ব্যক্তি তার অন্তরে আল্লাহ পাকের আযাবের ভয় বেশি, যার ভিতরে তাকওয়া বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুরে দাঁড়িয়েছে, এ বিবি, ওই জায়গার দাবি দিও না, আমি আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসছি। আল্লাহর ওলি আমের বিন আনাস ঘুরে 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 এসে বাসর রাতে ঘরে ঢুকেছে। স্বামী স্ত্রীর সারা রাত গল্প, মোলাকাত মোয়ানেকা হলো, দেখা সাক্ষাৎ হলো, মিলামেশা হলো, ফজরের আযান হচ্ছে। আসসালাতু খায়রুম মিনাল নাওম। আল্লাহর ওলি আস্তে আস্তে উঠে ওযু করে মসজিদে নামাজ আদায় করে বলছে, আল্লাহ, আমার বিবির হক তো আমি আদায় করে দিয়েছি, তবে ওই বিবির কাছে আর শোবো না, নাক মোটা ভালো নয়, আল্লাহ আজ যাবো না। আল্লাহর ওলি হযরত আমের বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে বার হয়ে চলে গেলেন। আমার আইবে কি সোনারা, 1 বছর 2 বছর নয়, 5 বছর 10 বছর নয়, আল্লাহর নবী সুদীর্ঘ 25টা বছর আর বাড়িতে ফিরে আসে না। এই ক বছর? 25। উনি যখন বাড়িতে ফিরে এসেছেন, ওনার বয়স তখন 50, দাড়ি চুল পেকে সব শোন হয়ে গেছে। জুম্মার দিনে এলাকার বড় জামে মসজিদে নামাজ পড়তে গেছে। নামাজ পড়তে গিয়ে দেখছে মসজিদের ইমাম সাহেবটা এত ভালো, এত বড় আলেম, এত সুন্দর বায়ান করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই, আপনাদের মসজিদের ইমাম সাহেবের নাম কি? হ্যাঁ, মাহফুজুর রহমান। আমি ও চিনি, আমাদের মাহফুজ ভাই, আমরা অত রহমান টমার বলিনি। মাহফুজ ভাই আপনাদের ইমাম। আচ্ছা বলেন, ওর জ্ঞান কম না বেশি? ভালো জ্ঞান আছে না? যদি আপনার বিয়াই একদিন হট করে এসে জুমা পড়ে, বিয়াই খুশি হয় না? সত্যি আপনাদের ইমাম সাহেব তো ভালো, তো সুন্দর বেশ বায়ান। আল্লাহু আকবার। তো আল্লাহর ওলি আমের নামাজ পড়ছে, আর নামাজ পড়ার আগে ইমাম সাহেব বায়ান করছে। উনি মসজিদের একটা পিলিয়ারে হেলান দিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। আল্লাহ, আমি জীবনে অপরাধ করেছি, আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, আল্লাহ আল্লাহ, আমি যদি আমার বিবিকে ছেড়ে চলে না যেতাম, আমার ওরসে আমার বিবির পেটে আল্লাহ আপনি চাইলে এত বড় ওলি আল্লাহ দিতে পারতেন। চোখের পানিতে মুখ ভেসে যাচ্ছে বাবা। আমার মেয়ের নামাজ শুরু হয়ে গেল। আল্লাহ নবী নামাজ পড়ালেন। নামাজ হয়ে যাওয়ার পরে মসজিদের ইমামের সঙ্গে সব মুসল্লিরা মোলাকাত করছে, মুসাফা করছে। আপনারা করেন? এই আপনারা করেন? মিথ্যে কথা বলবেন না, সব জুম্মায় হয়? আল্লাহ, এরা তো 2 রাকাত পরে পা দেবার লিবাস আসে না, আসে না? হ্যাঁ, আরে আমিও তো একটা মসজিদে শুধু ওয়ানলি জুমা পড়াই, আমি তো দেখি 2 রাকাত পরেই পালাচ্ছে।
আমি বলি বাবা সপ্তাহে একদিন আল্লাহর আলেম বান্দার হাতে একটু হাত দিয়ে যা। জীবনে তো তোর বাপ তো তোকে আলেম করিনি, তুই তো আলেম হতে পারিস নি, অন্তত সপ্তাহে একটা দিন আল্লাহর হাফেজে কোরআন আলেম বান্দার একটু খালেস নিয়েতে হাতে হাত দে। আল্লাহ চাইলে ওটাই তোর নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলে। আর এর আগে আমি আর একটা বক্তব্য রেখেছি, প্রত্যেক সপ্তাহে 20টা করে টাকা আল্লাহকে দেবেন। দেবেন কাকে? 10টা টাকা মসজিদের কোটোয় দেবেন। আমার ऐसा রাগ ধরে ভাই, যখন ওই কোটোয় ঠকাস ঠকাস এই খুচরো পয়সা দেয় না দেয় না। অনেক মসজিদ কমিটি আছে মসজিদের ইমামকে খুচরো পয়সা বেতন দেয়। ইস, দুঃখ লাগে জানেন, যে আমরা মসজিদের ইমাম বলে আমাদের এই খুচরো পয়সা। এই মসজিদ কমিটি তোর ভালো হবে না, তোর ভালো হবে না। আমি ওই জন্য বলি 1 টাকা 2 টাকা দেবেন না কোটোই, 10টা টাকা দেবেন। আমার আল্লাহ ভিখারি নয়, আল্লাহ ভিখারি নয় যে আপনি 1টা টাকা দেবেন। 10টা টাকা ইমামের হাতে দেবেন আর 10টা টাকা কোটোয় দেবেন। ইমামের হাতে দিয়ে বলবেন আমি হাদিয়া দিলাম আল্লাহ, তোমার হাবিবের একটা সুন্নত আদায় করলাম। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা সোনামারি খেরাম আল্লাহ নবীর নামাজ হয়ে গেল, সকলে মুসাফা করে আল্লাহর নবী আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি পিরালে হেলাল দিয়ে কাঁদতে লাগলেন। ওরে বিগি সোনারাম, সকলে মুসাফা হয়ে গিয়েছে। আল্লাহর নবী সকলের শেষে গিয়ে ওই ইমাম সাহেবের হাত ধরে হাতে একবার চুমা দিল। ও বাবা ছেলে, তোমার মা কত ভালো মা, তোমার মায়ের পেটটা কত ভালো, যে মায়ের পেটে আল্লাহ জগতের এত বড় আলেম আল্লাহ পাক রেখে দিয়েছে। তোমার মা ধন্য মা, তোমার মা ভালো, তোমার মায়ের পেট কত ভালো, যে পেটে এত বড় আলেম ছিল। সুবহানাল্লাহ। খোকা, এই ইমাম, তোমার আব্বার নাম বলো, বলো আব্বার নামটা কি? আচ্ছা হুজুর, আমার আব্বাকে আমি জীবনে কোনোদিন দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই ছেলে, তোমার নাম কি? তোমার নামটা বলো। আল্লাহর ওলি 4 ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, বাবা মুসাফির, আল্লাহ আমাকে এই জামানার সবথেকে বড় আলেম বানিয়েছেন। আমার নাম হলো হযরত ইমামে মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে না সুবহানাল্লাহ। ইমাম মালিক। তাই আমার ভাইজানেরা, সোনামারি খেরাম, ও জানেরা, যারা এখনো বিবাহ করোনি বাবা, শুধু গায়ের রং দেখে বিয়ে করো না, বিয়ে করো না, তার বংশটা দেখো, মেয়েটা নামাজি কিনা দেখো, মেয়েটা পর্দা নসিনা কিনা দেখো। এইরকম মেয়ে যদি হয়, আল্লাহ ওই মেয়ের পেট থেকে তোমার এমন সন্তান দেবে যে সন্তানের কারণে আখিরাত উজ্জ্বল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চুপ করে খোকা, তোমার নাম বলছে, আমার নাম ইমামে মালিক। মুসাফির দাঁড়িয়ে রয়েছে, সব মাদ্রাসার ছাত্ররা বুখারী শরীফ সব হাদিস বুকে করে নিয়ে আসছে। ইমাম মালিক হাদিসের দার্স দিচ্ছেন, হাদিস পড়াচ্ছেন। মাগরিবের আজান হলো, ইমাম সাহেব নামাজ পড়ালেন। এই মুরব্বী মুসাফির গিয়ে বলছে, বাবা ইমাম সাহেব,
আমি তো মুসাফির মানুষ, তোমাদের বাড়িতে রাত্রে একটু থাকার ব্যবস্থা হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। একটু থাকার ব্যবস্থা হবে। চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক বলেছিলেন, ও বলেছিলেন বাবা মুসাফির শুনে রেখে দাও, আমি আপনাকে বলতে পারবো না, কেননা শুনে রাখেন। এই কথা কেন বলবো না, শুনে রাখেন ও হযরত মুসাফির, আমার আম্মা জান হলেন আল্লাহ নামে জাহিদাবে, আমার আম্মা জানের বিনা পারমিশনে কোন পুরুষ ঢুকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপন কুটুম পর হচ্ছে, ধরম কুটুম আপন হচ্ছে। এই আমার কথা খারাপ লাগছে না? হ্যাঁ, আরে আর তো সময় নেই, আমি 10-15 মিনিট পর নেমে যাবো রে ভাই। ঠিক না ভুল বলেন? আপন পর হচ্ছে আর পর আপন হচ্ছে, এই আলামত ভালো না খারাপ? খুব ভালো আলামত নয়? আজকে আমাদের এই আড়াই বেকি জলসা একটু ভালো করে খবর নিয়ে দেখেন, মামার বাড়ি থেকে ফুবুর বাড়ি থেকে যত মানুষ না এসেছে, ও ধরম কুটুমটার থেকেও বেশি এসছে। তো সংসারে বাস পড়ে না? হ্যাঁ, ও সংসার থাকবে না, শেষ হবে। তো আল্লাহর ওলি, আল্লাহু আকবার, ইমাম মালিক বললেন, বাবা আমার মায়ের বিনা পারমিশনে হবে না। দেখি আমার মা কি বলে। বলছে ঠিক আছে, যদি আপনার মা পারমিশন দেন তাহলে থাকবো, নাহলে আমি বার হয়ে যাব। বাবা একটু মাকে বলে দেখো। বললে এখানে দাঁড়াও রাস্তার ধারে। আমের বিন আনাস বলছে, আল্লাহ এটা সে আমারই তো বাড়ি। যদি বলুন সুবহানাল্লাহ। সে তো আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এলো কোথায়? তো আমারই বাড়ি। আমার বেজারেরা সোনা বাড়ি খেরা আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের এত বড় আলেম মাওলানা ছিলেন। ঘরের ভিতরে গিয়ে সালাম দিলেন, মা সালামের জবাব দিল, ইমাম মালিক উত্তর দিলেন, আম্মা জান আমাদের বাড়িতে আজকে রাতে একজন মুসাফির থাকবে আম্মা জান। সুবহানাল্লাহ বলে। মা বলছে, মালিক মুসাফির থাকা তো ভালো, মুসাফির দোয়া করলে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহর দরবারে কবুল হয়, কোনো চিন্তা নেই। বাবা নিয়ে এসো। তবে দাঁড়াও, আমি ঘরটাকে সব ঠিক করে নিই, পরিপাটি করে নিই, বিছানা করে এবার ডাকো। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘরের ভিতরে বসলেন, মনে মনে করে, রব্বে আল্লাহ এই বাচ্চাকে যে মা পেটে রেখেছিল ওই মাকে একবার দেখবো। ইমাম মালিককে দেখে বললেন, ও বাচ্চারা তোমার মাকে একবার দেখে দাও বাবা, তোমার মাকে দেখি যে এত বড় আলিমের মা, আল্লাহ তাকে কত না ভালোবাসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা বলছে আমের বিন আনাসের বিবি। অতএব ইমাম মালিকের আম্মা জান দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আর বলছে, আল্লাহ এই মুসাফিরের গলার আওয়াজ তো সেই বাসর রাতের মতো। সুবহানাল্লাহ হবে? এই সুবহানাল্লাহ বলবো না? তোমাদের রাগ টাকা বলো নাকি বলো দিন? আচ্ছা একবার তকবীর দেবে, ঝেড়িয়ে দাঁড়াই তকবীর। আর একটু জোরে দাও না, দাঁড়াই তকবীর। এই হবে সাহেব এদিকে। এই অসুবিধা হচ্ছে? ও
খুব কান্নাকাটি করছে, আল্লাহ কি হবে আল্লাহ। আল্লাহর ওলি ইমাম মালিকের আম্মা জান ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, আল্লাহ এই মুসাফিরের গলার আওয়াজ এ তো বাসর রাতের আওয়াজের মতো, আল্লাহ কি জিনিস মিলিয়ে দিলেন। ও মেয়েরা, চার ইমামের এক ইমাম ইমাম মালিকের আম্মা বলেছিল, ও বাবার ছেলে, তোমার আম্মা জানকে একবার দেখে দাও, একটু দেখা করে নি। যেই না দেখে দিল, ঘরের ভিতরে বসিয়েছে, অবাক হয়ে গিয়েছে। স্বামী স্ত্রী আর গলা জড়িয়ে ফেললো। ওরে মা, স্বামী রে, আজকে একটা দুটো বছর নয়, 10টা 5টা বছর নয়, 25টা বছর আমাকে ছেড়ে চলে গেলেন। স্বামী ওই সময় আমের বলতে লাগলো, ওরে আমার বিবি, আমি মনে মনে করেছিলাম আমার বিবি হয়তো চলে গেছে, সব প্রশ্ন থাক, আগে তুমি বলো এই বাচ্চাটা কার ওরসের? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি তোমাকে রেখে চলে যাওয়ার পরে তুমি কি আবার কোন পুরুষকে বিয়ে করেছিলে? আল্লাহর ওলি ইমাম মালিকের আম্মা জান হাসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। না, তাহলে বাচ্চাটা কার? আমার মেজরেরা, সোনা মালিকেরা, হযরত ইমাম মালিকের আম্মা জান বলেছিলেন, ওরে আমার স্বামী রে, আমি শুনেছি আপনার জীবনের বড় আশা, জীবনের বড় শখ, আপনি বিশ্বের বড় আলেমের বাপ হবেন। আপনি আমাকে বাসর রাতে রেখে দিয়ে চলে গিয়েছেন। একবেলা খেয়েছি, একবেলা খেতে পাইনি। আমি সবর করেছি, ঘরের ভিতরে বসে নামাজ আদায় করেছি, আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহর কাছে সবর চেয়েছি। ওরে আমার স্বামী, শুনে রেখে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার স্বামীর মনের আশা পূর্ণ করে দেবেন। আল্লাহ আমার পেটের বাচ্চাটাকে জগতের বড় আলেম বানাবেন। হুজুর বেয়াদবি মাফ করে, এই যে বাচ্চা, এটা সেই বাসর রাতের বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। নেক সন্তান। এখন বলেন, তাম বিশ্ব থেকে ইমাম মালিকের মা দোয়া পায় না পায় না? এই ইমাম মালিক দোয়া পায় না পায় না? অন্তত চোর রেখে যেও না, ডাকাত রেখে কবরে যেও না, বেনামাজি বাচ্চা রেখে কবরে যেও না। বাপেরা, তোমাদের পায়ে দুটো হাত দিয়ে বলি, আস্তে আস্তে বাচ্চাগুলোকে আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক তৈরি করে দেন, যদি কবরে বাঁচতে চান। ঠিক বললাম না ভুল? ও পাকা মুসল্লি, তাহাজ্জুদ কাজা করে না, 2বার 5বার হজও করেছেন হয়তো, ফজরের নামাজে আসছে তো আস্তে আস্তে গেট খুলছে, আস্তে আস্তে, আমার ছেলের ঘুম ভেঙে যাবে, আসে না? না, কেউ কিছু বলে না। আবার বৌমায়ের কোলে ছোট বাচ্চা, ওর ঘুমটা ভেঙে যাবে, হাজি সাহেব, মুসল্লি, আল্লাহ তোর চাম খুলে ফেলবে। নামাজি, তো চামড়া তুলবে আল্লাহ। আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে এসে মসজিদে এসে নামাজ পড়ে সকালবেলা বাড়ি গিয়ে নাপাক বৌমা তার হাতের চা ঝাঁপানে দাঁড়িয়ে গপ গপ করে খাচ্ছে। তোমার উপায় কি? তুমি বাপের জাত, তুমি বাপ, ওইটাই বাপ যে তার সন্তানটাকে আখিরাত শিখিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সন্তানকে
আখেরাত দেখিয়েছে, মসজিদ দেখিয়েছে, মাদ্রাসা দেখিয়েছে, সন্তানের হাতে আল্লাহর কোরআন উঠিয়ে দিয়েছে। এই বাপটা হলো সত্যিই বাপ, আর এই বাপটাই তার বাচ্চাটাকে সত্যিকারের ভবিষ্যৎ দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যদি 1000 ওয়াজ থাকে ইউটিভিতে, 900 ওয়াজে পাবেন আমি ধন্য বাপের ধন্য বেটা, ধন্য বাপের ধন্য বেটা, কিচ্ছু করতে না পারি। বাপ ছোটবেলায় মাদ্রাসায় দিয়েছিল বলে ডাল পানি খেয়ে অন্তত ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী এটা ভালো করে পড়তে পারি। তোমার মতো তো পড়তে হয় না। আমার রবের সম্মুখে কিভাবে দাঁড়াতে হবে অন্তত বাপ এতটুকু শিক্ষা দিয়ে গেছে। আর তোমার বেটাকে তুমি তাও দিয়ে গেলে না। তোমার মৃত্যুর পরে গোসলের সময় তোমার কুলুক দেওয়া হয় না, হয় না কুলুক? আপনাদের দিকে দেয় কুলুক? দেয় ইট দেয় না পাথর দেয়? ইট শেষ করে ভালো তো। এই কাপড়ের টুকরো না মাটি দেয় অনেক জায়গায়। হ্যাঁ, এই আপনার কুলুকটা কে দেবে? মুয়াজ্জিন সাহেব না? হক তোর, তোমার বেটা দেবে। বেটা বেটা আর এমন মাতাল দুনিয়ায় রেখে গেলে বাপের কোথায় হাত দিয়ে কোথায় হাত দেবো যেতে। তোমার কপাল এই ইট নিয়ে গিয়ে কপালে গিয়ে মারো, গে যাও ইট নিয়ে কপালে মারো। আমার সোনা মানিকেরা দুঃখ নিও না, মনে ব্যথা নিও না, কবরে যেতে হবে বাবা। ভাড়া করা মনি সাহেব নিয়ে আর কতদিন এইভাবে চালাবে বাবা? ওরে আমার বেইজানেরা, এমন ব্যথা রেখে যাও তোমার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটুকু বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ শবে বরাতের নামাজ পড়তে তাও একটা টুপি নেই। আর যদিও বা টুপি থাকে শালা এত নোংরা। আসে না নাই? আসে না নাই? ওহ আর ভাই বরবাদ হয়ে যেতে হবে। এই জন্যই তো আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তুই বাস, তোর আহাল দিওকে ওই জাহান্নাম থেকে বাঁচা, বাঁচা। জাহান্নাম বড় কঠিন জায়গা হবে, জাহান্নামের আযাব বড় কঠিন হবে বাবা। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থাকবে, পানির পিপাসায় কলিজা পেটে যাবে। আল্লাহ পানি দাও, পানি দাও। জাহান্নামীরা আকাশের দিকে তাকিয়ে দেখবে, আকাশে মেঘ। জাহান্নামীরা খুশি হবে, আল্লাহ এবারে বুঝি পানি হবে। আকাশে মেঘ আসবে, খুব খুশি, এবারে পানি পান করবে। ওরে বাবা রে, পানি তো নয়, যে পানি হচ্ছে তরল আগুন পড়বে, আগুন জাহান্নামীদের সব শেষ করে ফেলবে। আমার ভাইরে, আমি হই আর আপনিই হন, যদি আখেরাতকে না বুঝি, এ দেখেন এখন বুঝতে পারবেন না। আমার যুবক জোয়ান ভাই এখন বুঝতে পারবে না, 40 পার হলি কম বেশি একটু মালুম হবে, হবে না? হবে না? 40 পার হলে আস্তে আস্তে মালুম হবে। এজন্য বলবো সময় থাকতে ইবাদত কর। তোমার যৌবন বয়সের ইবাদত নবীদের ইবাদতের মতো, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার যৌবনের নামাজ নবীদের নামাজের মতো। তুমি যুবক, তোমার সাজদাটা এত ওয়েট, এত ভারী, আল্লাহর কাছে এত পছন্দনীয়, এত দামি। রাসূলুল্লাহ বললেন যুবক সিজদা করলে এই জমিন থরথর করে কাঁপে। সুবহানাল্লাহ। তোমার সিজদার এত দাম যুবক।
আর সেই যুবক মসজিদ বাদ দিয়ে চায়ের দোকানে, সেই যুবক মসজিদ বাদ দিয়ে তাসের আড্ডায়, তোমাকে জবাব দিতে হবে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আখিরাতের কথা মনে করেন, কবরের কথা মনে করুন। এই কবরের কথা মনে করেছিলেন সব থেকে বড় বিশ্ব ডাকাত আল্লাহর নবীর কলিজা ছেড়ে সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের পরে হযরত ওমরকে যারা গোসল দিয়েছিল ওরা দেখতে পায় হযরত ওমরের শরীরের উপরে মোটা মোটা চাবুকের দাগ, মারা চাবুকের দাগ। যারা গোসল দিয়েছে এরা অবাক, হুজুরের কি? আরে যাকে দেখলে বাঘ বকরি এক ঘাটে পানি খায় আর তার গায়ে চাবুকের দাগ। ওহ, গোসল হয়ে গেছে, দাফন হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিবিকে, যারা ওমরকে গোসল দিয়েছিল, এরা এসে জিজ্ঞেস করছে, আম্মাজান একটা কথা জিজ্ঞাসা করব, বলবেন? বলে কি? বলে হুজুরের গোসল দেওয়ার সময় দেখলাম হুজুরের গায়ে সব চাবুকের দাগ। হযরত ওমরের বিবি বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা শুনে রাখেন, যেদিন রাত্রিরে ওমরের নামাজ কম হয়ে যেত, ইবাদত কম হয়ে যেত, আমার স্বামী ওমর ফারুক নিজের চাবুক নিয়ে নিজের শরীরের উপরে বাঁধতেন আর বলতেন, এই ওমরের শরীর তুই কি জাহান্নাম সহ্য করতে পারবি নাকি? তকবীর দেন, নারায়ে তাকবীর, যা নারায়ে তাকবীর। যারা মাওলানা মুফতি রফিক আহমেদ সাহেব হুজুর, এই ক্যামেরা সব ঠিক করে দাও। জনাব আলহাজ মাওলানা মুফতি রফিক আহমেদ সাহেব হুজুর, তো তোমাদের গলায় কি হয়েছে? চা খাওনি? জোরে 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 দেন না, নারায়ে তাকবীর। একটু জোরে দাও বাপ, আল্লাহর নামে একটু জোরে নেন না, নারায়ে তাকবীর। জনাব আলহাজ মাওলানা মুফতি রফিক আহমেদ সাহেব হুজুর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আহলে সুন্নাত ওয়াল জামাআত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়ের আল্লাহ শুকর, বাংলায় যদি 20টা সিলসিলার আলেম থাকে তার মধ্যে হুজুর একটা। সুবহানাল্লাহ বলে। এখন বলে হুজুরের সামনে তো বলা উচিত নয়, আর হুজুর তো আমার সামনে নেই, আছে নাকি? সামনে তো আপনারা রয়েছে। হ্যাঁ, শোনেন, আজ থেকে অনেক বছর আগে আমাকে আর হুজুরকে পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি মালদায় পাঠিয়েছিল। গিয়ে দেখেছি ছেলে মেয়ে সব এক জায়গায়। বলেন আমরা দুই বাপ হই, শিয়ালদা থেকে ট্রেনে করে চলে গেছি। সে আর খাওয়া পাইনি, হোটেল পাই তো হুজুর বলে হিন্দু হোটেল খাবো না, কচি কি হবে? সে কোথায় নিয়ে গিয়ে বসতে দিল। জলসায় গিয়ে দেখি একদিকে মদ্দা লোক, একদিকে মেয়ে লোক, এরকম সামনে। আমার এই কথা আমি কোনোদিন ভুলবো না। হ্যাঁ, পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমাকে পাঠিয়েছিলেন, সব বেরেলি। আল্লাহ মাফ করেন। আমি দোয়া করি আল্লাহ হুজুরের হায়াত দারাজ করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুজাদ্দিদে জামানের সিলসিলার খেদমত আল্লাহ বেশি বেশি কোরআন দিন ইসলামের খেদমত আল্লাহ করিয়ে নেন। আল্লাহ হুজুরের ইলমে আরো বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একবার তাকবীর দেবেন, আসতে দেবেন না, জোরে হলো, জোরে দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান জিন্দাবাদ, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলা জিন্দাবাদ, জনাব আলহাজ মাওলানা মুফতি রফিক আহমেদ সাহেব হুজুর জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দুরূদ শরীফ, আল্লাহুম্মা